আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এবং চাকরিজীবী ভাই ও বোনেরা। আজকে তোমাদের মাঝে একটা নতুন অঙ্ক নিয়ে আসলাম, অত্যন্ত চমৎকার ইম্পর্টেন্ট অঙ্ক। এর আগের পর্বে আমি দেখাইছিলাম যে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল এত হলে ক্রমিক সংখ্যা তিনটি কত এবং সমান্তর শ্রেণীভুক্ত সম্পর্কে তোমাদেরকে আলোচনা করেছিলাম। আজকে আমরা দেখব দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 91 অর্থাৎ 91 হলে সংখ্যা দুটি কত। তো শুরু করা যাক। তাহলে ক্রমিক সংখ্যা বলতে আমরা কি বুঝি? ক্রমিক সংখ্যা বলতে আমরা বুঝি একটা সংখ্যা যদি 10 হয় পরের সংখ্যা হবে কত 11। তাহলে অর্থাৎ প্রত্যেকটা এক এক করে বেড়ে যাবে 10, 11, 12 যেটাই হয়। প্রথমটা যদি 4 হয় পরেরটা হবে 5, পরেরটা হবে 6। তাহলে এখানে যেহেতু দুটি ক্রমিক সংখ্যা আছে তাহলে আমরা অবশ্যই ধরে নেব দুইটা ক্রমিক সংখ্যা একটা আছে আরেকটা বেশি হবে, এক বেশি হবে। তাহলে ধরে মনে করি প্রথম ক্রমিক সংখ্যা ধরে নিলাম x, তাহলে দ্বিতীয় ক্রমিক সংখ্যা হবে x + 1 অর্থাৎ আগেরটার চেয়ে এক বড়। তাহলে এখন কি বলছে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর। তাহলে বর্গ বলতে আমরা খুঁজি স্কোয়ার, আর অন্তর মানে বুঝি আমরা কি? অন্তর মানে বিয়োগ। গণিতের ভাষায় হলো অন্তর মানে বিয়োগ। তাহলে আমরা প্রশ্ন মতে বা শর্ত মতে লিখতে পারি যে প্রথমটা বড়টা কত x + 1, তারপর হোল স্কোয়ার মাইনাস তার ছোটটার উপর দুইটা বর্গের অন্তর, মানে এটার বর্গ এবং এটার বর্গ তার অন্তর, বিয়োগফল কত 91। তাহলে এটা এখন আমরা যদি হোল স্কোয়ারের সূত্রফল x² + 2 × x × 1 + 1 এর উপর স্কোয়ার মাইনাস x² = 91। তাহলে x² + 2x + 1 - x² = 91। তাহলে আমার কি হলো x² এবং x² কেটে গেলে 2x + 1 = 91। এবার আমার কি থাকছে 2x = 91 - 1, তাহলে 2x = 90। তাহলে x এর মান কত দাঁড়াবে? x = 90/2 অর্থাৎ x = 45। তাহলে x এর মান কি পেলাম? 45। তার মানে আমরা প্রথম ক্রমিক সংখ্যা পেয়ে গেলাম x অর্থাৎ 45। তাহলে এটা আমরা পেলাম কত? 45। আর পরেরটা আমরা কত পেলাম? এটা 45, তার সাথে এক যোগ করলে কত হয়? 46। অর্থাৎ দুটো ক্রমিক সংখ্যা আমরা পেয়ে গেলাম, একটা হলো 45 আর একটা হলো 46। এই হলো দুটো ক্রমিক সংখ্যা, এটাই আমাদের অ্যান্সার। তো আজকে আমরা শিখলাম দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর কীভাবে বের করতে হয়। এটা অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে। এরপরে আরও কোনো পর্বে আমরা আরও নতুন নতুন গাণিতিক টিপস এবং ট্রিক্স নিয়ে আসব। আজকে পর্যন্ত ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।